হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখন আছি আমাদের সবজি বাগানে। তো দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ, অলরেডি লাউ হওয়া শুরু হয়েছে। তো আজকে আমি এই লাউয়ের পাতা দিয়ে আর কই মাছ দিয়ে একটা রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা আমাদের গ্রাম অঞ্চলের রান্না, তবে সবাই মোটামুটি অনেকেই খেয়েছেন, তবে যারা কোনোদিন খাননি তাদের জন্য এই রান্নাটা আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি কয়েকটা পাতা কেটে নিচ্ছি এখান থেকে, এই যে। আর যদি ফ্রেশ কই মাছ হয় তাহলে খুব বেশি ভালো লাগে খেতে, তবে এখানে যেহেতু ফ্রোজেন কই মাছ, তারপরেও টেস্টটা হয়তো কম বেশি হবে, তবে সমস্যা নেই। বিদেশের মাটিতে বসে এই ধরনের রান্না খেতে পারছি, এর জন্যেই সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো কথা বলতে বলতে আমার এই যে লাউ পাতা তোলা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গাছ। তো আমি এর থেকে কয়েকটা মরিচ তুলে নিচ্ছি, আর এই মরিচগুলো কিন্তু বেশ ঝাল মরিচ। তো এই যে এই মরিচগুলো আমি তুলে নিয়েছি। এখন এই মরিচ আর লাউ পাতা দিয়ে আমি মাছ দিয়ে একটা রান্না করব। তো চলুন কিচেনে যাই। তো আমি কিচেনে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরা আদা নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব 4 চা চামচ কাঁচা জিরা, অবশ্যই জিরা ইউজ করতে হবে। তারপর আমি সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, ও তার সাথে আমি আরও অ্যাড করব 4টা শুকনা মরিচ আর 4টা কাঁচা মরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো আমি সব কিছু এই যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন সামান্য জল দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি 9টা কই মাছ নিয়েছি। তো কই মাছগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। রান্নাতে খুব বেশি বড় মাছ না, ছোট সাইজের মাছ হলে আসলে ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ। হলুদ আর লবণ দেয়া হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো অবশ্যই সরিষার তেলে এই রান্নাটা করতে হবে, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে, তবে সয়াবিন তেলে করলেও সমস্যা নেই। এই যে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি এটাকে 10 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। তো 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন এখানে লাউ পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি একটা বোর্ডের উপর। তো লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর বোঁটাগুলো কেটে নিয়েছি। এইভাবে একে একে সব লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে। খুব সাবধানে করতে হবে, কারণ যেহেতু পাতাগুলো একদমই নরম, ছিঁড়ে যেতে পারে। তো আমার পাতাগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি উপরে মাছগুলো দিয়ে দেব। একে একে সব মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি।
এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা যারা এখনো খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার মাছগুলো সব দেয়া হয়ে গেছে। এবার আমি 2টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে কাঁচামরিচের রান্নার পর। তো এখন আমি খুব সাবধানে পাতাগুলো দিয়ে আটকে দেব। খুব সাবধানে করতে হবে কারণ পাতাগুলো যেহেতু নরম ছিঁড়ে যেতে পারে। তো আমি 3 লেয়ার করে পাতা দিয়েছি, তারপর মাছ দিয়েছি যাতে করে বেরিয়ে না যায়। এবার একটা সুতা নিয়েছি, সুতা দিয়ে খুব ভালো করে আমি বেঁধে দেব। আর সুতার উপরের দিকটা কিছুটা বের করে রাখবো যাতে করে এটা ধরতে সুবিধা হয়, কারণ আমি যেহেতু এটা আজ ভাতের ভিতর দিয়ে করব। তো এই যে রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে আমার ভাতও 80% হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বসিয়ে দেব। আর চুলার আঁচ একদম লো করে রেখেছি। কিছু ভাত আমি সাইড থেকে উঠিয়ে এই পাতার উপর দিয়ে দেব, তারপর ঢেকে 20 মিনিটের মতো রাখবো, এর ভিতরই হয়ে যাবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো 20 মিনিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ পাতাই কই মাছ রেডি। আমি এখন খুব আলতো করে ভাতগুলো উপর থেকে সরিয়ে নিচ্ছি। তারপর যে এক্সট্রা সুতা উপর থেকে রেখেছিলাম সেটা ধরে আমি তুলে নেব। এখানে একটা প্লেটে রেখেছি, একটা কাঁচি দিয়ে আমি এখন সুতাগুলাকে কেটে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে কারণ যেহেতু গরম আছে। তো আমার ভাতও রান্না শেষ আর এদিকে কই মাছের লাউ পাতুরিও রান্না শেষ। তো এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো কালার দেখেই বোঝা যাচ্ছে যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও পাবেন। তো এই যে কত সহজে তৈরি হয়ে গেল এরকম অসম্ভব মজাদার একটা মাছের রেসিপি। এখন একটা মাছ আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার। আর এই লাউ পাতা আপনারা আলাদা সরিষার তেল দিয়ে মেখেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই লাউ পাতা দিয়ে কই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।